যথাযথভাবে ওকে স্টার্ট করে দিলাম। পড়ো। 19. A bucket contains a mixture of two liquids A and B in the proportion 5:3. If 16 liters of the mixture is replaced by 16 liters of the liquid B, then the ratio of the two liquids become 3:5. How much of the liquid B was there in the bucket? ওকে বলছে যে a bucket contains a mixture to liquid কি করেছে লিকুইড এ এবং লিকুইড বি দুজন লিকুইড আছে তাহলে কি তাদের রেশিওটা কত 5:3. 5:3 এখন বলছে if 16 liter of the mixture is replaced by 16 liter of the liquid B মানে আচ্ছা আমরা যখন মিক্সচার তুলে নিয়ে যাব সেখানে কি কি থাকবে আমরা 16 লিটার মিক্সচার তুলে নিই মিক্সচারে অবশ্যই কি থাকবে এও থাকবে এবং বিও থাকবে এবং সেটা কি অনুপাত থাকবে 5:3 অনুপাত থাকবে ওকে তারপরে আমাদের কি হবে 6 লিটার অফ দি লিকুইড রিপ্লেস বাই বি তাহলে আমরা কি করলাম প্রথমে মিক্সচার তুলে ফেলে দিলাম যেখানে এ প্লাস বি থাকবে পরবর্তীতে সেই 16 লিটার আবার আমরা কি করব বি দিয়ে দিব তাহলে কি ভলিউম কিন্তু কমবে না কিন্তু এর পরিমাণ কমে যাবে বি এর পরিমাণ এখানে বেড়ে যাবে ঠিক আছে এটা আমাদের মানে স্বাভাবিক বেসিক কনসেপ্ট দেন দি রেশিও অফ দি লিকুইডস বিকাম 3:5 তখন আমাদের কি হবে এই ঘটনা করে 3:5 হয়ে যাবে how much of the liquid B was there in the bucket B মানে কতটুকু ছিল এই জিনিসটা আছে মানে এই শুরুতে এই জিনিসটা বুঝতে হবে how much of the liquid B was there যদি জানতে চাই আর was there জন্য আফটার মিক্সচার মানে ফাইনাল স্টেজে জানতে চাই এটা একটু ঠিক আছে ইনিশিয়াল এটা পরিমাণটা জানতে চাই এর অ্যাকচুয়াল পরিমাণটা তাহলে আমরা একটা কাজ সবসময় করব যে আমরা যদি মিক্সচার রিপ্লেস করি ডি আনি বা তাহলে আমরা কি করব তাহলে এ কিন্তু অপরিবর্তিত মানে এ এখানে তেমন ফাংশন নেই এই মেইন ফাংশন হচ্ছে বি ডি তাহলে আমরা কাজটা করব কি যে এই এ কে সমান বানাই ফেলব তাহলে আমরা যে ঘটনাটা পাবো সেই ঘটনা দিয়ে কাজ করি তাহলে একে আমরা 3 দ্বারা গুণ করি আর একে আমরা 5 দ্বারা গুণ করি তাহলে এখানে কি হবে 3 × 15 3 × 9 3 × 15 5 × 25 এটুকু আমরা বুঝতে পেরেছি তাহলে এ মিলে গেল তাহলে আমাদের এখানে পার্থক্য কত হলো 16 পার্থক্য 16 9 এখানে 16 পার্টের জন্য 16 আছে আসলে হ্যাঁ অন্য একটা নাম্বার তাহলে আমাদের জন্য একটা ভালো হতো তো 16 পার্টের জন্য ভলিউম কত হবে 16 1 এর জন্য কত হবে 1 হবে 16/16 1 আর আমাদের এখানে এই ভলিউমটা বের করতে হবে এখানে টোটাল ভলিউম কত 15 প্লাস 25 সমান কত 40 মানে এই মিক্সচার করার পর যে ভলিউমটা আসলো আমরা এই ভলিউমটা বের করব তাহলে 40 এর জন্য কত হবে ভলিউম 40 হবে আর এটা মিলে যাচ্ছে সবই তো অনেক কিছু দেখা যাবে যে না বুঝলে অনেক কিছু ম্যাথটা হয়ে যাচ্ছে ঠিক আছে যে মিলে যাচ্ছে এটা হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের একটা কাজ করতে হবে তাহলে আমাদের টোটাল ভলিউম কত এখানে 40 তাহলে আমরা কিন্তু এখানে টোটাল ভলিউমটা পেয়ে গেলাম আমাদের কিন্তু এইটাই মেইন জিনিস বা এইটাই হ্যাঁ একই কথা কিন্তু তাহলে 5x প্লাস 3x সমান কত 40 তাহলে x সমান কত 5 5 তাহলে b আছে কতটুকু এখানে
তিন কি 3x, তিন তাহলে 3 + 15 তাহলে আমরা 3 into 5। আর যদি আমাদের কে জানতে চাইতো তাহলে কি হতো? তাহলে আমাদের 25 হয়ে যেত। এ এ সাইডে 25, হ্যাঁ আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আমাদের জি কিন্তু ভাই। রেকর্ডটা থাকবে এবং আমরা এটা দিয়ে দেবো, ঠিক আছে? আমরা এমনি থেকে রেকর্ড দিতে পারতাম, দেখুন ইউটিউবে আমরা কিভাবে দিয়ে দিই, কারণ ইউটিউবে এক সময়ের জন্য অ্যাক্সেসিবল এবং একটা লং টাইম থাকবে। আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হোয়াটসঅ্যাপটা সময় নষ্ট হয়ে গেল, ঠিক আছে? আপনি এইটা বড় বড় সাইজের ভিডিও হয়ে যায়, ঠিক আছে? তো এই জন্য আসবে এটা আমরা লিঙ্কটা দিয়ে দেবো, হ্যাঁ, ইউটিউবে। এটা আমাদের ইউটিউবটা আমাদের নিজেদের গ্রুপে, ঠিক আছে? আমাদের গ্রুপে Containers have mixture of milk and water respectively in the ratio 2:3 and 6:5. In what ratio should the contents be mixed so that the ratio of milk to water in the final mixture is 4:3? বলছে টু কন্টেনার হ্যাভ এ মিক্সচার অফ মিল্ক এন্ড ওয়াটার। আমাদের দুইটা কন্টেনার আছে, এখানে কি রয়েছে? মিল্ক রয়েছে এবং ওয়াটার রয়েছে। The ratio 6:2। আরেকটা কি আছে? 6:5। কত হয়? 6:5। 6:5। এই দুইটা আমাদের দুইটা পাতিলে আছে, এটা একটা পাতিল, এটা একটা পাতিল, ঠিক আছে? ঝাড়ের ভিতরে রয়েছে 6:2 রয়েছে এবং 6:5 রয়েছে। এখন কিছু ইন রেশিও শুড বি কন্টেন্ট, হোয়াট রেশিও শুড বি কন্টেন্ট, এইগুলা যেগুলো আমরা কোন রেশিওতে মিক্সড করবেন, দি রেশিও অফ মিল্ক এন্ড ওয়াটার ইন দি ফাইনাল মিক্সচার পরিস্থিতি হবে। এই জিনিসটা জানতে চাচ্ছি। আচ্ছা, আমি যদি নাজরিনকে এখন 50 টাকা দিই, মানে নাজরিনের কাছে 100 টাকা রয়েছে, আমি যদি নাজরিন আমাকে যদি 75 টাকা দিয়ে দিই, তাহলে নাজরিনের কাছে কত টাকা থাকবে? 25 টাকা। 25 টাকা। তাহলে কি আমাদের দুইটাই বের করা দরকার আছে? নাজরিনকে জানার জন্য আমাদের এই আমাকে সে কত টাকা দিয়ে ফেলেছে এটা জানলে তো হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা করছে। তাই না? রেজাকে আমি বললাম যে আমার কাছে 100 টাকা আছে, নাজরিনকে আমি 30 টাকা দিয়ে দিচ্ছি, তাহলে আমার কাছে কত টাকা আছে? 70 রেজাকে টাকা। 70 টাকা। এটা কিন্তু তোমাকে আমাকে নিয়ে কাজ করতে হবে না। না, একটা একটা জিনিস জানলে কিন্তু তোমার হয়ে যাবে, তাই না? রেশিওতে, টোটাল রেশিওতে তুমি কিন্তু একটা জিনিস যদি তুমি মিল্কের পরিমাণটা বের করতে পারো, হ্যাঁ, তার মানে কি ওয়াটার পরিমাণ অটোমেটিক তুমি জেনে যাবে। কনসেপ্টটা কি বুঝতে পারছো? অটোমেটিক পাওয়া যায়। একটা যদি জেনে জি যাও জি। আরেকটা কিন্তু তোমাকে ফ্রি। আচ্ছা, তারপরে দেখো এখন আমরা যে কাজটা করবো, তারপর এখানে টোটাল ভলিউম কত? 3 + 2 5, তাই না? 5। তাহলে মিল্ক আছে কতটুকু? কি 3/5 পার্ট। মিল্কের পরিমাণ কত আছে? 3/5 পার্ট না? 3/5 ঠিক। এই ক্ষেত্রে আমার কত হবে মিল্কের পরিমাণ? 11/6। 6/11। এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা আছে? আর এখানে 4/7। 4/7। আমাদের অনুপাতের ক্ষেত্রে ক্রস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের এই ঘটনা সবসময় হবে, আমরা অনুপাতে এই কাজগুলো করবো। তাহলে দেখো এইখানে বডি এটা থেকে এটা বাদ দিলে কি হবে? স্পাইরাল রুট, হ্যাঁ, 6 থেকে 6/11 থেকে 4/7 যদি আমরা বাদ দিয়ে দিই, যেমন আমরা কিন্তু এগুলো ফ্র্যাকশনলেসও করতে পারি, 5, 7 এবং 11 এর এলসিএম দিয়ে এটা গুণ করে দিতে হবে, তো ঝামেলা বেশি হয়ে যাবে, ঠিক আছে? এত সময় নেওয়া দরকার নেই, ঠিক আছে? 3/5 তাহলে 4/7 কত হয়? কত হয়? মানে আমাদের বেবা চাকে খাওয়া দরকার নেই, এখানে 7/11 77 তাই না? 1/35। 4 2 42 আর কত হয় এখানে? 42 - 44, তাহলে
মাইনাস আছে তো। 7 7 49 7 11 44। আচ্ছা মাইনাস এখানে যদি মাইনাস আসে সেটাকে মাইনাস লেখা যাবে না, ঠিক আছে স্টুডেন্ট ক্লাসে লিখবো আমরা ভাই জি 77। আর কনসেপ্টটা এখন তাহলে কি হবে, তাহলে আমাদের এখানে যে এটা না করে এখন এরপর যদি সেম ভাই, মানে এই যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখান থেকে আমরা যখন এটা বিয়োগ করব অবশ্যই প্লাস মানটা আমরা নিব। এখন দেখা যাবে যে আমরা ফ্র্যাকশনের ক্ষেত্রে অনেক সময় বুঝি না যে কোনটা বড় কোনটা ছোট, হ্যাঁ তো ওইটা হ্যাঁ হ্যাঁ করার পর তো বোঝা যাবে, তখন ঘরে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে। ক্লিয়ার এটুকু আমরা জি 2/7। তারপরে এইটা কত হয় এটা 35 1/35। 1/30। তাহলে 3 7 1 বলবো 3 7 21 4 7 20 1/35 তাহলে আমরা এখানে 2/7 দিচ্ছি, তারপরে এটা 1/35। তাহলে আমরা এটাকে রেশিও বের করবো, তাই না? আমাদের চাইছে তো রেশিও, যে ওয়াট রেশিওতে আমাদের মিক্স করতে 2/3 2/7 1/35 লিখতে পারি না, হ্যাঁ 35 35 ভাগ 1 তাহলে 70 আমাদের to 75 70 ভাগ 77, 10/11 10:11। এগুলো সব প্রিভিয়াস না, ঠিক আছে, কোনো একটা পরীক্ষা এসেছে। হ্যাঁ আমাদের এই ম্যাথগুলো সবগুলো এক এক করে যেগুলো একটু টাফ, ঠিক আছে, এইগুলো এই ম্যাথগুলো পারলে বাকিগুলা আমার মনে হয় না কারো হেল্প লাগবে, নিজে নিজেই 99% পারা যাবে। আর এগুলো ভালোভাবে বুঝতে পারলে তাহলে এমনিতেই পারা যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, হট রেশিও, ইন হট রেশিও শুড দি কন্টেন্ট বি মিক্সড। তাহলে আমরা মিক্স করতে হবে 10:11 রেশিও। তাহলে কি আমাদের কনসেপ্টটা কি ক্লিয়ার? না হলে আমি আরেকবার বলি, সমস্যা নেই, খুব বেশি কঠিন কিছু করিনি, জটিল কোনো কিছু করিনি। রাজা ক্লিয়ার? তাহলে আমি ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ আরেকবার ওভাবে করলে ভালো হতো ভাই। আচ্ছা তাহলে আমি জাস্ট মানে এখান থেকে বলি, হ্যাঁ যে আমরা মিল্কেরটা দেওয়া আছে এবং ওয়াটার রেশিও দেওয়া আছে, মিল্ক এবং ওয়াটার রেশিও দেওয়া আছে। তারপর কি আমরা এমন একটা রেশিও বানাবো যেটা 4:3 হবে। কি রেশিওতে, মিল্ক এবং এখান থেকে এবং এখান থেকে কি পরিমাণ রেশিওতে দিলে আমাদের 4:3 হবে, এটা জানতে চাচ্ছি। তাহলে আমরা কি করেছি ওই কনসেপ্ট অনুযায়ী যে যেগুলো একটা বের করছি, মিল্কেরটা বের করছি 3/5, পরেরটা কি 6/11, আর 4/, এটা বানাবো 4/3, তাই না? এখান থেকে আমরা এটা বাদ দিয়েছি, এখান থেকে এটা বাদ দিয়েছি। যদি মানে এখানে মাইনাস আছে সেটাকে রিকনফিগার করে আমাদের প্লাসে নিয়ে আসতে হবে, হ্যাঁ। তারপর কি আমাদের রেশিও আসলো, এইটা একটার জন্য একটা মান এই রেশিও, আর এইটার জন্য এই মানটা এই রেশিও। তাহলে আমাদের এটা আসলো, তার মানে রেশিওটাকে আমরা কি করতে পারি, বিচ্ছিন্ন করে এখানে একটা সিম্পল রেশিও নিয়ে আসতে পারি 10:11। এখন বলো, মানে মনে মনে যত কোশ্চেন যদি থাকে এক্সাইটিং মানে বলো। নাসরিন বলো। হ্যাঁ ভাই, সমস্যা নাই। বুঝতে পারছি। তাহলে আমরা চলে যাই আচ্ছা 21. Alloy A contains 40% gold and 60% silver. Alloy B contains 35% gold and 40% silver and 25% copper. Alloy A and B are mixed in the ratio 1:4. What is the ratio of gold and silver in the newly formed alloy? তাহলে আমরা একটু সলভ করে নিলে তোমরা বলবে, একবার করে সবকিছু বোঝার চেষ্টা করবা, ঠিক আছে, জাস্ট রেডি। অ্যালয় এ কন্টেইনস 40% গোল্ড 60% সিলভার। তাহলে অ্যালয় কি করছে 40% গোল্ড 60% সিলভার, ঠিক তার মানে কপার এখানে নেই, জিরো। তাহলে অ্যালয় বি কন্টেইন 35% গোল্ড 40% সিলভার। তাহলে 35 এবং 40 সমান কত? 35 and 75। 47. তাহলে হবে কি 25%, তাই না? কারণ সিলভার আছে হ্যাঁ, এন্ড 25% কপার হচ্ছে লিখে দিতেছি। লিখে দিছি।
টেনশন নেই। তাহলে অ্যালয় এ বি আর মিক্সড ইন দ্য রেশিও। অ্যালয় কি করেছে, এ এবং বি মিক্স করেছে ইন দ্য রেশিও 1:4। তাহলে একে তুমি কি করবা, প্রত্যেকটাকে 1 দ্বারা গুণ করবে আর একে 4 দ্বারা গুণ করবে, তাহলে তো হয়ে যাবে নাকি? তাহলে এটার সমাধান তো আমার কোনো পরিবর্তন আসছে না, 1 দ্বারা গুণ তাই হবে। এখানে 4 দ্বারা গুণ করার কারণে এখানে আমাদের আসবে কত, 100 পঁয়ত্রিশ 140 44 160। 100 তাহলে আমাদের এখনকার লাল কালি আছে, লাল কালি মানে এটা আমাদের প্রয়োজন আছে এখন, কারণ এটাকে তো আমরা রিকনফিগার করে ফেললাম, তাই না? তাহলে আমাদের এইটা এবং এইটা, এই দুটো লাগবে। ক্লিয়ার? জি। প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচারে আমার কয়েকটা গ্রুপে আছে, সারাদিন তারা হতাশায় সাফার করছে, ঠিক আছে, অনেক সাফার করছে। কয়েকজন একজন নাকি মারা গেছে, ঠিক আছে, একজন স্ট্রোক করছে। মানে কি যে অবস্থা আসলে, মানে আসলে চাকরি পাওয়ার পরে এটা যে ধরনের মানে এক একজনের চাকরিটা এক এক রকম। হয়তো প্রাইমারি চাকরি একজনের কাছে এটাও মানে এটা ভালো চাকরি জীবনে, মানে শেষ তার স্বপ্ন পূরণ হয়েছে, কারণ প্রাইমারি বিদ্যালয় ছিল, ঠিক আছে, কারণ সে এরকম ছোট থেকে এরকম মানুষ ছিল না। তাদের জন্য এই চাকরিটা পাওয়ার পরে কি হয়ে গেছে, পাবে ওই জীবনটা পাবে, মানে খুশি হয়েছে, ঠিক আছে, চাকরিটা কিন্তু 1 বছর হয়ে যাচ্ছে, লং টাইম হয়ে যাচ্ছে, এই জন্য অনেকেই খুব কষ্ট পাচ্ছে, ঠিক আছে? মানে চাকরি পাওয়ার পরেও তো কষ্ট পেতে পারে মানুষ, এটা আসলে এটা থেকে বোঝা যায়, ঠিক আছে? মানে সিস্টেমটা আসলে চাইলে যে কোনো জায়গায় পূর্ণতাতেও সুখ কষ্ট দিতে পারে, ঠিক আছে, আবার অপূর্ণতাতেও সুখ নিয়ে আসতে পারে, এটা আসলে কন্ট্রোল ডিপেন্ডেন্ট অন মাইন্ড, ঠিক আছে, আমরা শুধু চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে, তারপর বলছে what is the ratio of gold and silver in newly formed। তাহলে এখন আমাদের গোল্ড এখানে কতটুকু রয়েছে দেখো তো, 140 আর এখানে 160 তাহলে কত হলো, 200 300 ও আচ্ছা সরি, আমাদের এইটা দরকার নেই, গোল্ডের পরিমাণ চাইছে এবং সিলভারের পরিমাণ চাইছে, তাই না? তাহলে দেখো তো এখানে কত হয়, এই 40 আর 140 মিলে কত হয়, 180 100। তাহলে গোল্ড রয়েছে আমাদের 40 প্লাস 140, জাস্ট এটা আমি যোগ করলাম, ঠিক আছে? 180। আর আমাদের টোটাল ভলিউম কত এখানে, 140 160 300 300 আর 100 400 400, আর এখানে 40 এখানে 60, তাহলে কত হলো টোটাল 100 500 ভুল রয়েছে আমার মনে, টোটাল ভলিউম বাইরে লেখা হয়েছে, টোটাল ভলিউম আমরা সব যোগ করবো, এ আছে, এ গুলা এবং বি এর গুলা সম্পূর্ণ যোগ করবো, 40 60 100 আর এগুলা 400, টোটাল হলো কত 500। এখানে গোল্ডের রেশিও আমরা বের করতে চাই, গোল্ডের রেশিও, তাহলে তাহলে হচ্ছে এখানে 40 আর 140 হলে 180, 180/500 পার্সেন্টেজ বের করতে চাইছে, রেশিও বের করতে চাইছে, হ্যাঁ? তাহলে কত হয় 36%। আর সিলভার কত হবে তাহলে, সিলভার আমাদের কত আছে এখানে 60 আর 100, 60 আর 160 তাহলে হচ্ছে 220 220 ভাগ 500 কত হয়, 11 25 4 5 করে
তাহলে আমরা একটা কাজ করি যে এখানে এইটাকে কেটে দিলাম 2 শূন্য, তাহলে এখানে 44%। 44। তাহলে আমাদের উত্তরটা কত হবে? 44%। 36% 44%। এখানে আমরা যা কিছু করা দরকার করতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের থাকবে কত? 36% রেশিও 44%। দেখি পর এটা আমাদের বুঝতে কারো সমস্যা আছে? না ভাই, তাহলে আমরা পরে নিচে দেখি। এটা রেকর্ড থাক, 20 রেকর্ড হচ্ছে কিনা একটু আমার দেখি। 22 নাম্বারটা বাদ গেছে মনে হয়। আচ্ছা, রেকর্ড হচ্ছে। ভাই শিটেই নেই। আচ্ছা 22 হুম, শিট এরকম শিটে মাঝে মাঝে থাকবে না, মাঝে মাঝে দুটো করে থাকবে, ঠিক আছে? এগুলো রিফর্ম করা হয়নি। আচ্ছা। প্রথম বানিয়েছিলাম, The এরপরে এগুলো চলতেছে। The ratio of water and alcohol into different containers is 2:3 and 4:5. In what ratio we are required to mix the mixture of two containers in order to get the new mixture in which the ratio of alcohol and water be 7:5? এটা আমাদের 24 নাম্বার। 23 নাম্বার তো আছে ভাই, বা 23 পড়বো। হ্যাঁ 23 নাম্বার। আচ্ছা। 1 year ago, the ratio between A's salary and B's salary was 3:4. Ratios of their individual salaries between last year's and present years are 4:5 and 2:3 respectively. At present, the total of their salary is taka 40 on 60. The salary of A is now is this year what? আচ্ছা, বলছে 1 year ago the ratio of A salary and B salary, মানে 1 বছর আগে, 1 বছর আগে কি ছিল? এ এবং বি এর স্যালারি কত ছিল? 3:4. তাদের স্যালারি রেশিও ছিল 3:4। Ratios of their individuals salaries between last years and present years। এখন কি কি বলছে? রেশিওস অফ দেয়ার ইন্ডিভিজুয়ালস, এ এবং বি এর হুম, ওদের আলাদা, লাস্ট প্রত্যেকের আলাদা। আলাদা আলাদা বলছে এখানে। আগে বলছে তাদের দুজনে মিলে, আর এখন বলতেছে লাস্ট ইয়ার্স এবং প্রেজেন্ট ইয়ার্স কত ছিল? 4:5। 5 আর 8 ছিল 2:3। ছিল 2:8। 3 rest এটা at present the total salary of their salary is at 4160। the salary of A is now what? এটা কিন্তু তাদের এই যে লাস্ট ইয়ার এর সঙ্গে মিলেছে, তাই না? মানে এটা কিন্তু তাদের লাস্ট ইয়ার ছিল, এটা তার লাস্ট ইয়ার ছিল। এই পাশে এর স্যালারি ছিল এত, বি এর স্যালারি ছিল এত 1 বছর আগে। তারপরে কি হয়েছে? তাদের লাস্ট ইয়ার এবং প্রেজেন্ট ইয়ার, আগে ছিল 4, এখন হয়ে গেছে তার 5। আগে ছিল 2, এখন হয়ে গেছে বর্তমান। 3। মানে এটা তাদের বর্তমান, তাই না? হুম, জি। প্রেজেন্ট হচ্ছে 5-3। তাহলে এখান থেকে এরা কম্বাইন করতে হবে। আচ্ছা, ম্যাথ করতে গেলেও কিন্তু আমাদের কিছু দ্রুত করার জন্য এ প্লাস বি সূত্র আমরা বলে কি মুখস্থ করবো, তাই না? তাহলে এটা ফাংশন করবে, তুমি এটা ইউজ করো। এইগুলো ক্ষেত্রে কয়েকটা জিনিস, এগুলো কিন্তু যথাযথ প্রমাণ রয়েছে কিভাবে হচ্ছে, হ্যাঁ তাই না? এটা আমরা সবসময় বলি না যে এটা এভাবে হয়, ঠিক আছে? এভাবে করবা, মানে তাহলে আমরা এই রেশিওটা বের করতে পারবো। তখন আমরা কি করবো দেখো, এই যে লাস্ট ইয়ার এদের কি লাস্ট ইয়ার এবং প্রেজেন্ট ইয়ার গুণ করে প্রিভিয়াস ইয়ার দ্বারা ভাগ করতে হবে। 3 × 5 ভাগ 4, 4 × 3 ভাগ 4, রেশিওটা কত আসে? কত? একটা হচ্ছে 3 5 15/4।
হচ্ছে 3 4 12/2, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 15। এটাকে আমরা ফ্র্যাকশনালাইজ করতে চাই, তাহলে কি করবো? 4 দ্বারা গুণ করব। আচ্ছা, 5 তাহলে is to 8, আচ্ছা, একটা 15 একটা 24। 24। হ্যাঁ, রেজা কিছু বলছো? 5 is to 8, আচ্ছা সেম 3 দিয়ে ভাগ করলে same। 3:8। আচ্ছা, 5:8, এটাই 5:8। তোমরা যারা খাতায় করছো তারা কিন্তু ফার্স্ট হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, খাতায় অবশ্যই তুমি করবা। তারপর এর স্যালারি কত হবে? দেখো, আমরা কিন্তু অরিজিনাল এই জিনিসটা বাই করার জন্য এটা করলাম। তার মানে এটার মেইন কারিশমাটা কোথায় বলতো? এই 3 × 5 ভাগ 4, 4 × 3 4, এটা ভাগ 4। এটা আমরা 3:5/4 এই জিনিসটা আরেকবার। আচ্ছা, এখানে এটা কিন্তু কত বিগিনিং, আগেরটা দিয়ে আমরা কেন গুণ করলাম? হ্যাঁ, এই যে 3:4 ছিল, ঠিক আছে? তাদের কি কি ছিল? রেশিওটা কত ছিল? 3:4, 3:4। এক বছর আগে। হুম হুম। আর এখানে তাদের নিজস্ব ইন্ডিভিজুয়াল, এক বছর আগে ছিল 4, বর্তমানে হচ্ছে 5। আবার এর চেয়ে ছিল 2 এক বছর 2। আগে, এখন হচ্ছে 3। তাহলে এখন আমাদের এটাকে কম্বাইন করে আমরা কি করেছি? এইটা প্রেজেন্টটা বের করেছি। কারণ এখানে বলছে কি প্রেজেন্ট ইয়ার স্যালারি। আচ্ছা আচ্ছা, তারপর কি বলছে? আর হচ্ছে এট 3। প্রেজেন্ট, এট প্রেজেন্ট টোটাল স্যালারি, এট প্রেজেন্ট দ্যাট টোটাল স্যালারি, বর্তমানে তাদের স্যালারি। এই বর্তমানে তাদের এই যে বর্তমান স্যালারি তাদের, আসলে দেখো আমরা তো এখানে কিন্তু অনেক কথা আছে, অনেক ভিতরে এই কতটুকুর মধ্যে। এস টু বি 1 বছর আগে ছিল এত, এখন তাদের নিজস্ব আগের বছরের চেয়ে তার এত বাড়ছে, তার এত বাড়ছে। তাহলে কি এই এর যে স্যালারি আগের বছরে ছিল, হুম, আর বর্তমানে স্যালারি তার কত? 5। তাহলে 3 × 5 কে 4 দ্বারা ভাগ করলে তোমার, তাহলে এর যেটা পাবা, এই যে 4 × 3 কে করলে তো পাবা। এবং এই যে 3 কেন নিলাম, 4 কেন নিলাম? কারণ এই এ এবং বি এর প্রেজেন্ট স্যালারি আমরা বের করতেছি। এ এবং বি এর প্রেজেন্ট স্যালারি করার জন্য ধরো এটা ওয়ান কাইন্ড অফ সূত্র মতো মনে রাখবো, ঠিক আছে? যে এর প্রিভিয়াস স্যালারি, এর প্রেজেন্ট স্যালারি ভাগ 2। দেখো, এর প্রিভিয়াস, এর প্রিভিয়াস স্যালারি ইন্টু এর প্রেজেন্ট স্যালারি, ঠিক আছে, ভাগ এর প্রিভিয়াস স্যালারি, ইন্ডিভিজুয়াল স্যালারি। আর এটা কি বি এর ক্ষেত্রেও ঠিক একই, বি এর প্রিভিয়াস এর স্যালারি, বি এর প্রেজেন্ট স্যালারি ভাগ 2। তাহলে এইটার সঙ্গে এই যে এটা কম্বাইন হলো, ঠিক আছে? এবং আচ্ছা এটার ভাই, সঙ্গে এখানে এটা আমার একটু প্রশ্ন আছে। এখানে আমার একটু প্রশ্ন আছে। এখানে বলছে যে হচ্ছে প্রেজেন্ট ইয়ারের স্যালারিটা হচ্ছে আমাকে এখানে বাহির করতে বলছে, কিন্তু হচ্ছে আমি যদি এখানে থাকতো যে লাস্ট ইয়ার তাহলে হচ্ছে আমরা কি 3-এর সাথে 4 গুণ দিয়ে 5 ভাগ দিতাম? আচ্ছা, গুড। এখন তোমাদের বলছে কি, হ্যাঁ তুমি খুব সুন্দর একটা কোশ্চেন করেছো। এখানে কিন্তু তখন কিন্তু তাদের এই যে এট প্রেজেন্ট দি টোটাল অফ দ্যার স্যালারি, তখন কিন্তু কি লেখা থাকতো এখানে তাদের? 41,060, মানে দেখো 41,060। কোশ্চেন গুলো কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা যদি প্রিভিয়াস স্যালারি থাকে, হুম। হ্যাঁ, তাহলে তো আমাদের এটার দরকারই পড়বে না। কারণ তখন তোমার এটার সঙ্গে এটাই হয়ে যাবে। এই যে তাদের স্যালারি 3:4 আছে, তাহলে 3x 4x। দেখছো তুমি যে কোশ্চেনটা করেছো, খুবই স্মার্ট কোশ্চেন করেছো। কিন্তু আমাদের তো প্রিভিয়াস ইয়ার যদি দেওয়া থাকে, তার মানে এটা যদি তোমার এইটা প্রিভিয়াস ইয়ার স্যালারি রেশিওটা দেওয়া আছে অলরেডি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেওয়া হ্যাঁ। আছে অলরেডি। এখন যদি এখানে প্রিভিয়াস দেওয়া থাকে, তাহলে 3x + 4x সহজে আমরা করে ফেলতে পারবো। হ্যাঁ, এখানে ইকুয়াল টু, হ্যাঁ বলছে বুঝছি। প্রিভিয়াস ইয়ারের স্যালারি দেওয়া আছে, আবার তাদের নিজেদের ইন্ডিভিজুয়াল প্রিভিয়াস বর্তমানে দেওয়া আছে, প্রিভিয়াস বর্তমানে দেওয়া আছে। আবার এখানে বলে দিচ্ছে তাদের প্রেজেন্ট স্যালারি এত টাকা। এইটা আমরা এটা বের করার জন্য এই কাজটা করেছি, ঠিক আছে? এই ফর্মুলা করেছি। এটা এখন তোমরা যদি শর্ট টাইমের জন্য আমরা বলছি, এই জন্য আমি খুব বেশি এক্সপ্লেনেশন যাচ্ছি না। এটা তুমি ঐকিক নিয়ম করতে গেলে তোমার এই এরকমের সিস্টেম আসবে। যেমন তুমি এ প্লাস ভেক্টর সূত্রকে প্রমাণ করতে গেলে ওই শেষ পেশে আমার ওইটি আসবে, ঠিক আছে? তো আমরা তো প্রমাণ সূত্র করতে চাই না, কিন্তু যদি করতে হয় করতে হবে। 24 নাম্বার ক্লিয়ার আমরা কি? আচ্ছা, জি ভাই। The ratio of water and alcohol into different containers
is 2:3 and 4:5. In what ratio we are required to mix the mixture of two containers in order to get the new mixture? In what the ratio of alcohol and water be 7:5? ওকে, এটা দেখো তোমরা রিটেনে আসলে কিভাবে করবো এটা নিয়ে আমি একটু কথা বলবো, হ্যাঁ একটু পরে কথা বলবো। এটা নিয়ে আমরা একটা সেশন দেখবো যে হ্যাঁ আমি এই ম্যাথগুলো যেভাবে করছি যদি এটা রিটেনে আসে তখন আমি কিভাবে করবো। তোমাকে আমি নতুন নিয়ম করবো, এই নিয়মই করবা, কিভাবে করবো এটা একটু পরে বলবো, হ্যাঁ বা আমরা একটা সেশন দেবো এই নিয়ে, এইভাবে করবো। The ratio of water and alcohol. Water and alcohol. আলহামদুলিল্লাহ আজকে ভালোই কারেন্টের কাছে যেহেতু ভালোই চলছে, ঠিক আছে, দেওয়া যাবে আরেক ঘন্টা ধরে থাকে। চলে টু যাবে। হ্যাঁ 2:3 4:5 ওয়াটার এন্ড অ্যালকোহল দেওয়া আছে, ঠিক আছে, ওয়াটার এন্ড অ্যালকোহল, ওয়াটার এন্ড অ্যালকোহল দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে এখানে, তারপরে দেখছি what ratio. in what ratio are required to mix to the mixture container order to get the mixture with the ratio। আমরা কিন্তু এর আগে একটা ম্যাথ করলাম না এভাবে। হ্যাঁ এই দুটো মিক্স করে তারপরে একটা রেশিও বাইর হচ্ছে। তাহলে আগের মতো তোমরা করো তো দেখি ব্রেনে কাজ করে কিনা। তাহলে আমরা এটা কি করবো, 2 বাই ওয়াটার, আমরা ওয়াটার নিয়ে কাজ করবো, হ্যাঁ তাহলে অ্যালকোহল কিন্তু আমরা অটোমেটিক পেয়ে যাবো। তাহলে কি হবে, এখানে হচ্ছে 2 + 4 2/5, ওয়াটার 4/9, 4/5। 7/, একবারে তো ব্রেনে সব দ্রুত কাজ করবে না, কিন্তু এগুলা আমি বলবো যে মাঝে মাঝে নিয়ে মানে অনেকটা হলে আমরা কিন্তু অনেকে বলি ম্যাথ গুলা মুখস্থ, কি জানি ম্যাথটার মুখস্থ করার বিষয়, হ্যাঁ তো ম্যাথ করবা পেতে চাই, কিন্তু আমি জাস্ট এখান থেকে একটু দ্বিমত পোষণ করি যে ম্যাথ মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, বরং ম্যাথের নিয়মগুলা মুখস্থ করা খুবই দরকার। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি, ম্যাথের নিয়মগুলা মুখস্থ করতে হবে। এখন মুখস্থ করবে, এখন অনেকে বলে যে বারবার করতে করতে মুখস্থ, তাহলে আমার যদি অত সময় না থাকে তাহলে আমি কি করি, আমি মাঝে মাঝে এই কাজটা করি বা এই সময় আমি মানে একটা নোট লিখে রাখি, ঠিক আছে, এই ম্যাথের এরকম, ঠিক আছে, মানে নিয়মটা আমি লিখে রাখি, আগে লিখে রাখতাম, ঠিক আছে, এখন মানে খুব বেশি নিয়ম নেই তো ওগুলো ঢুকে যায়, ঠিক আছে, ওই লিখে রাখতাম। তার মানে কি একটা ম্যাথ একবার করলেই আজীবনের জন্য হয়ে যায়। যদি ওই নোট খাতা আছে একটা, ওই নোট খাতা দেখবো বা 20 লাইন 30 লাইন বা 100 লাইন পড়লেই পুরো ম্যাথ রিভিশন করা হয়ে যাবে। তার মানে পরীক্ষার 5 দিন আগে সম্পূর্ণ সিলেবাস রিভিশন করা সম্ভব, এই জন্য নিজেকে নোট করতে হবে। তাহলে কি 4/9 থেকে 7/12 চলে গেলে কত হবে, 4/9 - 7/12, আর 2/9 2/5 - 7/12 সমান কত হয়, তাহলে আমাদের এটাকে 36 লিখতে পারি, দশক 9 12 হয় 27 36 যায় 12 36 যায়, 4 4 16, তাই না, 21। তারপরে আমাদের কনফিগারেশন কনফিগার করতে হবে। আর এই দেখি তারপরে আরেকটা সিস্টেম আছে, রিকনফিগারও করার দরকার নেই, ঠিক আছে, আমরা কিন্তু এখানে জানি যে 2/5 আর 7/12 এটা গুণ করলে কত হয়, 35 আর হলো কি 24। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে এটা বড় এটা ছোট। তাহলে আমাদের কি করতে হবে, এখানে না এটা তোমাকে ঠিক আছে, স্ক্রিন দেখা যায় না, এখন দেখা যাচ্ছে। আবার কিছু হয়ে গেল, আচ্ছা দেখা যাচ্ছে না, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, মাঝে মাঝে চলে যায়। এই যে এখন আবার চলে গেছে, মেন্টর সাব দেখা যায়।
কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বাকিদের ক্ষেত্রে কি হচ্ছে, আমার কাছে তো মনে হচ্ছে ঠিক আছে। আমার রেজা কি দেখতে পাচ্ছ? জি ভাই দেখতে পাচ্ছি তো। হুম, নাজনীন ইন্টারনেট। আমার ওখানে দুইটা আবার ডিভাইস এখন আছে। দেখা যাচ্ছে। আমার ওখানে দুইটা দেখা ডিভাইস, যাচ্ছে। একটা হলো আমি নিজে দেখি যে আসলে তোমরা কিভাবে দেখছো, ঠিক আছে? আচ্ছা। তবে কয়েকজন কি করবো, যদি একজন বলে দেখা যায় না, তার মানে যদি তোমাদের নেটওয়ার্ক সমস্যা থাকে সেটা তোমাদের সলভ করতে হবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখো 5 12 60, তাহলে এখানে কত হয়? 24, 12 দুগুণে 24, আর এখানে 5 12 23, 35। কত হবে এখানে? ওখানে হবে হচ্ছে 11। 2/5, 4/9, 5/12। ও আচ্ছা, এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে, হ্যাঁ, এবং এটা বিগ মিস্টেক, এগুলা আসলে করা যাবে না। মিস্টেকটা হলো পরীক্ষা হলে এরকম ম্যাথ আসলে অনেক সময় ভুল হয়েছে, ঠিক আছে? এখানে আমাদের কি বলছে, এখানে সব জায়গায় বলছে ওয়াটার এন্ড অ্যালকোহল, কিন্তু এখানে বলছে কি অ্যালকোহল এন্ড ওয়াটার। তার মানে আমাদেরকে এটা ঠিক মতো লিখতে হবে 5:7, ঠিক আছে? এখানে দেওয়া আছে কি প্রত্যেক ক্ষেত্রে ওয়াটার এবং অ্যালকোহল আছে, এখানে ওয়াটার অ্যালকোহল দেওয়া আছে। তাহলে আর এখানে দেওয়া আছে কি অ্যালকোহল এন্ড ওয়াটার, তাহলে অ্যালকোহল এন্ড ওয়াটার দেওয়া আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে উপরে আমরা লিখছি ওয়াটার এন্ড অ্যালকোহল, তাহলে কি এটাকে জাস্ট রিকনফিগার করে নিতে হবে, এখানে এটা এখানে এটা। ক্লিয়ার একটু আমরা? জি ভাই। নাজনীন নাজনীন ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। ওকে, তাহলে আমরা এইটুকু এইভাবে লিখে দিই তাহলে তাহলে হবে। উল্টাগুলি দেওয়া, মানে হ্যাঁ কনফিউশন করানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, কনফিউশন করে দিয়েছে, মানে অলরেডি আমি কনফিউজড হয়ে গেছি, ঠিক আছে? সময় লেগে গেল বেশি। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা এখানে একটু চিন্তা করি যে এইটা আমরা, এগুলা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আসে যে কোনটা বড় কোনটা ছোট, ফ্র্যাকশন দিয়ে বলে, তাই না? বলে না 2/5 এবং 5/7, এখানে এটা হলো কত? 7 দুগুণে 14, 14, 5 5 25। 25। তার মানে এটা কি ছোট আর এটা এটা ছোট, বড়। এটা বড়। 5/7 মাইনাস 2/5, কত আসে? 35, 35, 535। আর হচ্ছে 25, আর হচ্ছে 7 দুগুণে 14, 14। আচ্ছা, আমরা মানে আবার একটু ভুল করেছি, কোথায় বলো তো? ভাই এখানে 4 এর নিচে 9। 4 এর নিচে 9, 2 এর নিচে 5, এটা ঠিক আছে। 5 এর নিচে ভাই এই 9টা কিভাবে আরেক একটু 5:7, হ্যাঁ? 5:7। তাহলে 5 এ যদি আমরা ওয়াটার পরিমাণ দেখি তাহলে 12 লিখতে হবে, তাই না? হুম, ওটা হচ্ছে তাহলে আমরা একটা কাজ করবো কি, যে এখানে 4/9 আর 5, মানে এইটা থেকে এটা করবো আগে, তাই না? 4/9 আর 5/12, এখানে বড় কোনটা? 4 12 48, 5 45, এটা হলো বড়। তাহলে 4/9 থেকে 5/12 যদি বাদ দিয়ে দিই, আমরা যেতে জানি না, 12 48 মাইনাস 45, 3 বাই কত আসে? তার মানে আমরা এই যে কিভাবে ডিসিশন নিলাম বলো তো, যে 4/9 থেকে 5/12 লিখবো। এটা এখন ডিসিশন নিতে আমার সুবিধা হয়েছে কি, আমরা এটা মনে মনে গুণ করে ফেলবো যে আচ্ছা এটা 4/48, তার মানে এটা বড়। এটা এই নিয়মটা জানো তো নাকি? ফ্র্যাকশন কোনটা বড়?
জানতো না? হ্যাঁ ভাই, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জানতাম। 4/9 এই যে মিসেস প্রিভিয়াস সবাই জানেন। 4/12 = 48 আর এই যে এটার সঙ্গে আমরা এটা করি 2/5 5/12 ইংরেজি দ্রুত চলে যায় 2/24 আর 25 তার মানে এটা ছোট আর এটা বড় তাহলে আমরা এই যে 5/12 থেকে কি করবো 5/12 2/5 বিয়োগ দেবো। 5/12 থেকে 2/5 বাই তাহলে আমাদের কত হয় এখানে 25 মাইনাস 24 1/60 এটুকু আমরা ক্লিয়ার। জি ভাই। তাহলে আমাদের এখানে কত হবে 1/36 রেশিও 1/60 1/36 গুণ করলে 60/1 5/12 = 60 3/12 হুম, 20 আনসার। সহজ একটা ম্যাথ আমরা সবাই বেশি নিয়ে নিচ্ছি। হ্যাঁ আমরা কিন্তু প্রিভিয়াস ম্যাথটা আগে করেছিলাম তার মানে এটা আমাদের প্র্যাকটিস করবো ক্লিয়ার। জি ভাই। আমরা কি পরে চলে যাবো হুম। এখানে 24 চলে আসছে। হ্যাঁ 24.1 24. Ratul and Shojib were classmates. Their earnings now are in the ratio 5:6. The ratio of their expenses is 7:9. Shojib saves taka 3,000 every month, while Ratul saves taka 1,000 more than Shojib. Find the total earning and expenses of each of them. তাহলে কি দেওয়া আছে রাতুল এবং সজীবের কি দেওয়া আছে তাদের হচ্ছে ইনকাম দেওয়া আছে ইনকাম 5:6 আর রেশিও অফ এক্সপেন্স হুম ব্যয় ব্যয়ের হিসাব দেওয়া আছে। কত আছে 7:9 এই আমরা হলো ইনকাম এটা হলো এখন বলছে সজীব saves 3,000 every month and while রাতুল saves 1,000 more than সজীব। এখানে একটা কাজ করবা যে তার মানে কি সজীবের ইনকাম কত বলো তো সজীবের ইনকাম হচ্ছে 3,000 টাকা। এটা কি সেভ করে, তাহলে হচ্ছে কত রাতুল সেভ করে 1,000 টাকা, মানে মোর, তাহলে 4,000 টাকা। ইয়েস এই জিনিসগুলো পড়তে হবে। হ্যাঁ 3,000 প্লাস 1,000 টাকা মোর 3,000 প্লাস মানে আমি এগুলো খুব কম পড়ছি ঠিক আছে। আচ্ছা এটা হলো আমরা একটা কাজ করব সহজভাবে করার জন্য ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে। হ্যাঁ ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা যে এগুলো করবো এইটা এবং এটা গুণ করলে কত হয় 6×7 = 42 42 আর 5 45। 5×45 আমরা আগে লিখি সমান কত হয় 42 3,000 আসে না 3 আসে। তাহলে রাতুলের ইনকাম কত সজীবের ইনকাম কত এটা সজীবের ইনকাম হচ্ছে 3 5 15 318 আর রাতুলের কত 3,000। আচ্ছা 4,000 3,000 এটা হচ্ছে সেভ করে জমায়। তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করে থাকি তাহলে দেখো এখানে 5×45 45 থেকে 42 বাদ দাও থাকে কত 3। এখন যে কাজটা করবা এটা 3×7 = 21 আর এটা সমান কত
36, 4 নং 36। 321, 4 নং 36 আমরা আগে লিখি, আর 321। তাহলে 3 সমান কত হয় এখানে? 15,000 টাকা। 15,000 টাকা। Find the total earning and expense of each of them. Total earning. টোটাল আয় ব্যয় অফ ইচ আদার। তাহলে 1 সমান কত? 1 সমান 5, মানে 5,000 টাকা। 1 সমান 5,000 পেয়ে গেলাম। তাহলে আর্নিং এখানে কত? 5 এর সঙ্গে 25, 5 দিয়ে গুণ, তাহলে হলো 25,000, আর এর হবে 30,000। এক্সপেন্স কত হবে? 25,000, 30,000। তাহলে টোটাল আর্নিং কত তাদের? 25,000 আর কত? 30,000। তাহলে হচ্ছে হবে 55,000। এটুকু আমরা ক্লিয়ার? আচ্ছা, এখন আচ্ছা এটা তো আমাদের হয়ে গেল, সমস্যা নেই। এখন রাতুল কি করেছে? আর্ন করেছে কত? 25,000। 25,000 আর টাকা। ব্যয় করেছে কত? ঠিক আছে, 35,000। আচ্ছা আচ্ছা, 4,000 টাকা। 4,000 টাকা এনে স্পেসিফিক বলে দিচ্ছি, ঠিক আছে? রেশিওতে আমরা জাস্ট মানে আর্নিংটা বের করছি, আর এখানে স্পেসিফিক বলে দিচ্ছি যে 4,000 টাকা বের করছে। 4,000 টাকা 21,000। সেভ করো। ভাইয়া 4,000 টাকা সে বাদ যায়, হ্যাঁ, ব্যয় তো করে না। ও আচ্ছা আচ্ছা, 21,000 টাকা তাহলে ব্যয় করে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, 21,000 টাকা ব্যয় করেছে, ঠিক আছে। তারপর কি করছে? সজীবের ক্ষেত্রে কি হবে? সজীবের ক্ষেত্রে হচ্ছে 30,000 টাকা আর হচ্ছে 3,000 টাকা, তাহলে হচ্ছে 27,000 টাকা। রাতুল এক্সপেন্স কত? 27,000 টাকা। রাতুলের হলো 21,000 আর সজীবের হলো 27,000। ক্লিয়ার আমরা এইটুকু? এটাকে আবার এক্সপ্লেন করবো। বুঝছি ভাইয়া। আচ্ছা, এটা রেকর্ড থাকবে, পেয়ে যাবা। আর 2 নাম্বার হলো, এটা যদি ভালো না লাগে স্পেসিফিক যে ভাই এটা আমি ব্যবহার করতে চাই, তাহলে আমাকে বলবা, আমরা ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করবো। হ্যাঁ, অন্য কোনো আমরা নোট রাখবো যে আমরা এটাতে অ্যাকসেপ্টেবল না, এই নিয়মগুলো একটু জটিল লাগছে। হ্যাঁ, আমি বাদ দিতে বলতেছে, বাবা দিল অথবা কোনো কোনো একটা সলভ অপশন। আচ্ছা, 25. 4 kg of a metal contains 1/5 copper and rest in zinc. Another 5 kg of metal contains 1/6 copper and rest in zinc. The ratio of copper and zinc in the mixture of these two metals what? আচ্ছা, এটা বলেছে যে 4 কেজি অফ মেটাল কন্টেইন 1/5 কপার অ্যান্ড রেস্ট জিঙ্ক। ধরো এখানে কি রয়েছে? 4 কেজির একটা মেটাল রয়েছে, লোহা রয়েছে, বা মেটাল তো মেটাল, লোহা না তো ধাতু। আলাদা, ধাতু। আচ্ছা, তাহলে 1/4 আছে কপার, 1/5 রয়েছে কপার। তাহলে এখানে জিঙ্ক কতটুকু রয়েছে? 1/5, তাহলে হচ্ছে 4/5। 4/5। এটা আসলে পার্ট, তাই না?
1/5 পার্ট, 5 ভাগের 1 ভাগ, আর এখানে 5 ভাগের 4 ভাগ। তাহলে আমাদের এখানে কি ছিল 4 কেজি, তাহলে 1/5 কে 4 দ্বারা গুণ করে দাও, তাহলে আমাদের এটা হলো কপার অরিজিনাল পাবো। 4/5 কে আমরা 4 দ্বারা গুণ করে দিলাম। এটুকু বুঝতে পারছো? দেখো এইটুকুই কিন্তু মেইন, আসলে তোমাদের এইটুকুই মানে ঝামেলা লাগবে বা লাগে সাথে বাকিগুলো এইটুকু বুঝতে পারছো? জি ভাই। এখন দ্বিতীয় ক্ষেত্রে মেটাল 2 5 কেজির ক্ষেত্রে মেটাল 2 কতটুকু রয়েছে 1/6, কপার রয়েছে 1/6, তাহলে 5/6 জিঙ্ক। তাহলে 5/6 জিঙ্ক। এটাকে আমরা কত দ্বারা গুণ করবো? এটাকে আমরা 5 দ্বারা গুণ করব। কত আসে? 5/6 আর হচ্ছে 25/6। আমাদের কোশ্চেনটা কি বলো তো? কোশ্চেনটা হচ্ছে the ratio of copper and zinc in the mixture of these two metals, মানে এখন যদি আমরা ratio দুটোকে টা মিক্সচার করে ফেলি, তাহলে আমরা কি করবো? এইটার সঙ্গে এটা যোগ করব, ঠিক আছে, আর এইটার সঙ্গে আমরা এইটা করব, তাহলে 4/5 4/5 প্লাস 5/6 আর এখানে হচ্ছে 16/5 প্লাস 25/6 হচ্ছে 30। এটা যা সলভ করছো আমি লাইভে আছি, হ্যাঁ, আই উইল টক ইউ লেটার কাইন্ডলি। ফোন কেটে দিলাম। আমি লাইভ আছি, লাইভে ম্যাথ লাইভ আছে। তাহলে এর কত আসে দেখো তো, বলো তো? একটা 49/30 আর একটা হচ্ছে 221/30। তাহলে আলটিমেটলি আমার কত হবে? 449 49 is to 221। 421 তাহলে আমরা 25 নাম্বার, এগুলো যেহেতু মানে মোটামুটি না বুঝলে আমরা বলবো, ঠিক আছে। আচ্ছা ভাই। 25 A 25 barrel contains a mixture of wine and water in the ratio 3:1. How much fraction of the mixture must be drawn off and substituted by water so that the ratio of wine and water in the resultant mixture in the barrel becomes 1:1? ওকে, আগের ম্যাথগুলো আমরা যেভাবে করেছিলাম, হ্যাঁ, এখন একটু ডিফারেন্ট ওয়েতে এই ম্যাথগুলো করবো, ঠিক আছে। মানে ওগুলা করেছো হয়তো তোমাদের কাছে একটা স্টাইল মনে হয়েছে, হ্যাঁ, এখন দেখবা যে একটু ডিফারেন্ট স্টাইল, ঠিক আছে। তো এইগুলা অনেক বেশি প্র্যাগম্যাটিক মনে হবে, ঠিক আছে, তবে একটু কনসেন্ট্রেশন, হাই কনসেন্ট্রেশন, ঠিক আছে, হাই কনসেন্ট্রেশন। ওকে, দেখো এই ব্যারেল কন্টেইন এ মিক্সচার ওয়াইন এন্ড ওয়াটার, কি করেছে? ওয়াইন এবং ওয়াটার রয়েছে। রেশিওটা কি ছিল? 3:1. আচ্ছা, এই রেশিও মিক্সচার নিয়ে অনেকেই অনেক পেইন হয়, ঠিক আছে। এই জিনিসগুলা কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে।
হাউ মাচ ফ্র্যাকশন অফ দি মিক্সচার মাস্ট বি ড্রন অফ, বলছে যে এখানে তোমার 3:1 রেশিওতে আছে, মানে কি ওয়াইনের পরিমাণ বেশি রয়েছে, ওয়াটার পরিমাণ কম রয়েছে। এখন বলছে হাউ মাচ মিক্সচার মাস্ট বি ড্রন অফ, এখানে এখানে একটা বোতল মনে করো, ধরো এখানে একটা বোতল রয়েছে, 3 লিটার ওয়াইন রয়েছে, 1 লিটার কি রয়েছে, পানি রয়েছে। এগুলা কি আলাদা আলাদা ভাগ করা যায়? দেখা যায়? দেখা যায় না, সব মিক্স, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা ধরো 1 গ্লাস ফেলে দিই, বড় করে এখানে 5 লিটার, কয় লিটার, 4 লিটার, তাই না? এখানে যদি আমরা 1 লিটার ফেলে দিই, তাহলে একটু 1.5 লিটার লিখলাম বোঝার জন্য, 1.5 লিটার ফেলে দিই, তাহলে আলটিমেটলি কতটুকু পড়বে বলো তো? ওয়াটার কতটুকু থাকবে এবং ওয়াইন কতটুকু থাকবে বলতে পারবা? মিক্সচারকে কিভাবে আইডেন্টিফাই করব? আচ্ছা, ধরো সমমিশ্রণ আছে, তাহলে এখন তোমরা কি করবা, যে যেহেতু 3:1 রেশিওতে আছে, যেহেতু 3:1 রেশিওতে আছে, তার মানে এই যে 1.5 লিটারের ভিতরে আমরা যদি ফেলে দেই, তাহলে কি 1.5 গুণ, মানে 3 যদি ওয়াইন পরে ফেলে পড়ে যায়, তাহলে 1 পড়ে যাবে কি ওয়াটার। এইটুকু আমরা বুঝতে পারি কিনা? মানে মানে এখানে যদি আমরা 1.5 লিটার ফেলি বা 1 লিটার ফেলি, যতটুকু ফেলি বা 1 গ্লাস ফেলি, এই 1 গ্লাসের 3 ভাগ হচ্ছে ওয়াইন আর 1 ভাগ পানি পড়বে। হ্যাঁ, 1 গ্লাসের যদি 1 গ্লাসকে 4 ভাগ করলে 3 ভাগ আমাদের ওয়াইন পড়ে যাবে, 1 ভাগ পানি পড়ে যাবে। এইটুকু আমরা কি কারো কোনো ঝামেলা আছে? আচ্ছা, না না, তুমি আছো, হ্যাঁ, এইটুকু তো কোনো কনফিউশন আছে? না। আর যদি কনফিউশন না থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। এখন বলছে কি পরিমাণ মিক্সচার ফেলে দেবো, আমরা ধরলাম এক্স পরিমাণ মিক্সচার ফেলে দেবো, ঠিক আছে। এক্স পরিমাণ আমরা জানি না তো কি পরিমাণ, ধরে নিলাম এক্স পরিমাণ ফেলে দেবো, দেওয়ার পরে ওয়াটার, সো দ্যাট দি রেশিও অফ দি ওয়াটার, ওয়াইন এন্ড ওয়াটার, দি রেজাল্টেন্ট মিক্সচার বিকাম 1:1, বুঝতে পারছো? মানে সমান সমান হয়ে যাবে। তাহলে আমরা যদি এক্স পরিমাণ ফেলে দিই, তাহলে আমাদের কি হবে ঘটনাটা বলো তো? তাহলে 3x পরিমাণ হচ্ছে ওয়াইন ফেলতে হবে, তাহলে তাহলে আমাদের 1:1 টোটাল মিক্সচার কত বলো তো? 3 + 1 = 4, তাই না? এখানে কি রয়েছে? 3 ভাগ ওয়াইন রয়েছে, 1 ভাগ ওয়াটার রয়েছে। তাহলে আমরা ধরো এখানে 3/1 করলাম, আচ্ছা আমার এটা কারেন্ট চলে গেছে, হ্যাঁ, ওকে, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, কারেন্ট দোয়া করতে তাড়াতাড়ি চলে আসে। তাহলে দেখো 3/1 করলাম, এখানে 3/1 এই রেশিওটা আমরা লিখলাম। এখান থেকে আমরা যদি এক্স লিটার ফেলে দিই, তাহলে আমাদের কি হবে বলো তো? 3 - x 1 - x 3x/4, ও আচ্ছা আচ্ছা। 3x/4, তাহলে আমাদের এইটুকু ওয়াইন পড়ে যাবে, মানে এক্স লিটার যদি ফেলে দিই, এক্স লিটার ফেলে দিলে এক্স এর 3 ভাগ কি হবে আমাদের? ওয়াইন হবে, তাই না? সেই মাইনাস 3x/4, তাহলে 1 মাইনাস কি হবে? x/4। বুঝতে পেরেছি। তারপরে এখানে আমাদের এইটুকু তো ফেলে দিলাম, তার মানে 3x/4 প্লাস x/4 সমান কি আলটিমেটলি কত হয়? x, না? এটুকু ফেলে দিলাম। এখন আমাদের কি করতে হবে? এই x কিন্তু সাবস্টিটিউট বাই ওয়াটার করতে হবে, তার মানে কি এখানে ওয়াটার যোগ করে দিলাম, তাহলে আমাদের কি হবে? 1:1 বা 1/1 হবে, হ্যাঁ। এইটুকু তুমি যদি বুঝতে পারো তাহলে অনেক কিছু বুঝতে পারবা, ঠিক আছে। এইটুকু এখন বলো আমাকে কোন জায়গায় বোঝো নাই, জাস্ট মিনিমাম যদি কনফিউশন থাকে।
হ্যাঁ বুঝছি, ওকে, বুঝতে তাহলে পারছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গ্রেট, তুমি ভালো ম্যাথ বুঝো, ঠিক আছে। তাহলে এক্স এর মান কত আসে এখানে? বারো এক্স ভাই মাইনাস, ভাই একটু কনফিউশন আছে ভাই, একটু ওই যে নিচেরটা 1 - x/4 + x আবার দিলেন ও টোটালটা, তাই না? আচ্ছা মানে আমাদের এখানে বলছে কি, হ্যাঁ এই জন্য আমি বলছি যে মাস্ট বি ড্রন অফ sub and substituted by water, সেটাকে আবার ওয়াটার দ্বারা কি করা হবে, সাবস্টিটিউটেড করা হবে, আচ্ছা আচ্ছা, যোগ করা হবে। আচ্ছা ভাই যোগ বুঝছি। করা হবে। মানে করো তুমি 1 লিটার ফেলে দিয়েছো মিক্সার, মানে 1 লিটার শরবত ফেলে দিয়েছো, বা ওয়াইন পানির মিশ্রণটা ফেলে দিয়েছো, ফেলে দেওয়ার পরে 1 লিটার ওয়াটার এড করবা। এই জন্য আমি কি করেছি, যখন ফেলে দিয়েছি 3:1 রেশিওতে ফেলে দিয়েছি, হ্যাঁ, 3x/4 পড়ে গেল ওয়াইন, ওয়াইনটা ফেলে দিলাম, ঠিক আছে, মাইনাস করে দিলাম। আর হুম আবার 1 থেকে আমাদের 1:1 রেশিও ছিল কি, ওয়াটার, ওয়াটার থেকে আমরা ওই এক্স ফেলে দেওয়া মানে কি, মিশ্রণ এক্স ফেলে দেওয়া মানে 4 ভাগের 1 এক ভাগ, ভাগ ফেলে দাও, 4 ভাগের এক্স এক ভাগ ভাগ ফেলে দাও। ফেলে দেওয়া। তারপরে আমরা কি করলাম, এই যে এখানে আবার যোগ করে দিলাম এক্স, কারণ ওইটুকু যতটুকু ফেলে দিয়েছিলাম এই এক্স পরিমাণে আবার ওই যোগ ওয়াটারটা। করতে হবে, হ্যাঁ, এই জন্য। এটুকু ক্লিয়ার? আচ্ছা বুঝছি। হুম হুম। আমি ওই জন্য বলি যে ম্যাথের এই, শুধু তুমি এই কনসেপ্টে যদি 3 থেকে 4 বার ব্রেনে একটু রিডিং পড়ার মতো করো, মুখে সাউন্ড করে পড়ো, তারপর কি হবে জানো, অটোমেটিক দেখবা যে এটা তোমার নেক্সট টাইম আর ম্যাথটা করতে হচ্ছে না। 10 দিন 20 দিন বা 1 মাস 2 মাস পরে তোমার দেখবা যে এটা আবার ওই যে আমার সঙ্গে হালকা আলোচনা হয়েছিল, এটা ভুল হয়ে যেতে পারো, বুঝছো? হ্যাঁ, মনে হচ্ছে এই যে মনে পড়ে এরকম মনে হচ্ছে, হ্যাঁ, এই জন্য কিন্তু তোমাদের সবাই চাষের মানুষের সময় তো কম আমাদের, যাতে এক জিনিস একবারই করতে হয়, বারবার যাতে করতে না হয়, হ্যাঁ। আর চাকরি পরীক্ষার ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে যেটা মনে হয়েছে, অনেক বেশি পড়ার চেয়ে একই জিনিস বারবার পড়া, যে পর্যন্ত না ওই ব্রেন এটা আমাদের অ্যাচিভ হয়েছে, ঠিক আছে। আর পরীক্ষার হলে দেখা যায় যে হারিয়ে পড়ছিলাম মনে নেই, যে এরকম যাতে না হয়, ঠিক আছে, যা পড়ছিলাম ডেলিভারি দিতে পারি। এখানে কথা হয় এটা, এখানে 4 আসছে না, 12x minus 3x 4 plus 3x, আচ্ছা তাহলে হচ্ছে এক সমান কত আসে আমাদের, x হচ্ছে 8/6। 4/3। 4/3। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, মানে আমাদের এতটুকু ফেলে দিতে হবে মিক্সচার, মিক্সচার আমাদের কতটুকু ফেলতে হবে, ফেলতে 4/3, 4 বাই তাহলেই 3 1:1 হবে। তাহলে 1:1 হবে, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল থেকে আমরা টোটাল কত ছিল মিক্সচার, 4/3, 4/3 টোটাল 4 ছিল বাই হচ্ছে কত 4, ঠিকঠাক 4 ছিল। ঠিক আছে কিনা, 1/4, হ্যাঁ, 4 কাটা গেল 1/3। 1/3। আচ্ছা, কোশ্চেনটা কি বলেছে এখন, এখানে বলতেছে
So that ratio of wine and water তাহলে in আমাদের the এইটুকু দিলেই হবে, তাই না? 4/x দিলেই তো হবে, হ্যাঁ? মানে 4/3 পার্ট ফেলে দিতে হবে, এই আর কিছু। How much fraction of the mixture must be drawn off? ও আচ্ছা, ফ্র্যাকশন বলছে, ফ্র্যাকশন। 4 of তাহলে কি 1:3 রেশিওতে ফেলে দিতে হবে। 1:3 রেশিওতে ফেলে দিলে তো 1:1 হবে। হ্যাঁ, আচ্ছা। 1:3 তে ফেলে দিলে আমাদের 1:1। আচ্ছা, তাহলে ওয়াইন 1 ভাগ আর হচ্ছে পানি 3 ভাগ ফেলতে হবে। হ্যাঁ, কিন্তু এখানে রিয়ালিটিটা কি বলেছে, অবশ্য আমরা এটা কনফিউশন হচ্ছে। How much fraction না, how much fraction of the এখানে mixture? হচ্ছে হ্যাঁ, কতটুকু ফেলে দিলাম আর কতটুকু পানি যোগ করলাম সেটা রেশিও মেবি। তাহলে আসলে how much fraction টোটাল ছিল কত আমাদের বলো তো? টোটাল 4, ছিল 3:1। 4 ভাগের আমাদের ফেলে দিতে হবে কত? 4/3 ভাগ ফেলে দিতে হবে, ঠিক আছে? তাহলে 4/3 ভাগ ইন্টু 1/4 মানে 1/3 ফেলে দিতে হবে। মানে কতটুকু ফেলে দিতে হবে? আমরা x এর মান পেয়েছি 4/3, ঠিক আছে? আমরা এই x টা আসলে কি বলতো? এই 4/3 মানটা বের করেছি x, তাই না? এতটুকু ফেলে দেবে। এক্সট্রা আমাদের হচ্ছে টোটাল আমরা তো 4, ওই যে পানি যোগ করেছিলাম। মানে ফেলে দিয়েছিলাম প্লাস যোগ করেছিলাম, মিক্সচার 5 ফেলে ভাগ দিয়ে পানি এখানে যোগ পানি করেছিলাম। মানে x হলো মিক্সচার, যতটুকু মিক্সচার ফেলে দিয়েছিলাম ঠিক ওই x অতটুকু পানি যোগ করেছিলাম। তাহলে আসলে এই যে এক্সটা যে বের হইলো, এক্সটা কি বলতো? মানে আমরা এক্স এর একটা মান পেলাম, আসলে এর কতটুকু ফেলে দিতে হবে? মানে এই যে আমাদের 3:1 যে ছিল, 4/3। হ্যাঁ, তাহলে আমাদের এটা টোটাল যোগফল কত? 4। 4/3 মানে 4 টোটাল 4/3 ফেলে দিতে হবে, তাহলে 1:3, ঠিক আছে? বোঝা নাই? হ্যাঁ, বুঝছি 1:3। আচ্ছা, আমাদের জাস্ট এখানে চাই যে x এর মান 4/3, এটুকু তো আমাদের বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এখন বলছে হ্যাঁ ভাই। how much fraction of the mixture must be drawn off? আচ্ছা, how much fraction of the mixture must be drawn off and substituted by water? তাহলে আমাদের এই যে টোটাল 4/3 ফেলে দিতে হবে। দেখো আমরা 25 নাম্বার চলে যায়, 26 নাম্বার যায়। 26 নাম্বার পড়বো। হ্যাঁ, 26 নাম্বার পর। If 12 men or 18 women can reap a field in 7 days, in how many days can 4 men and 8 women reap in the same field? আচ্ছা, মানে এটা শস্য দিতে পারে। 12 men এবং 18 women, ঠিক আছে? 12 men or বলছে না, সময় দেবা না। 18 women ক্যান রেপ মানে ধান মারাই করতে পারে বা বাড়াই করতে পারে ইন ফিল্ড 7 days, মাঠে, হ্যাঁ? আচ্ছা, তাহলে 1 ম্যান সমান কত? 1 man হচ্ছে 18/12। এখন দেখো, এই যে পরে বলতেছে 4 ম্যান এন্ড 8 ওমেন, এই সিস্টেম থাকলে এইভাবে বানাই দিবা, এন্ড ম্যান কে কি তুমি ওমেন বানাই দাও। 4 ম্যান 18/4 12/4, হচ্ছে 4 man is equal to
সিক্স ওমেন। এইটা হলো আমাদের মেইন কাজ শেষ আমাদের, হ্যাঁ। তাহলে দেখো এখন বলছে 4 men এবং 8 women can read the same field. তাহলে দেখো এখানে আমরা তুমি মেন কে ওমেন বানাইতে পারো বা কাকে বানাইতে চাও বলো তো, মেন দিয়ে করবো না ওমেন দিয়ে করবা? আমরা এখানে ম্যান দিয়ে করি। আচ্ছা তোমরা মেন দেখো, মেন দিয়ে করে আমরা মেন 12 মেন করতে পারে কত দিনে? 7 দিনে। 7 দিনে। তাহলে 1 মেন করবে কত দিনে বলো? 7/12। না 7 গুণন 12 মানে বেশি দিনে। কারণ এখানে তো মানুষ কমে গেছে, তাহলে সময় বেশি লাগবে। হ্যাঁ আচ্ছা তারপরে দেখো তো কাজ বেশি 4 men এবং 8 women। তারপর হচ্ছে 4 men এবং 8 women। তাহলে 4 6 10 জন 10 জন। তাহলে হ্যাঁ তাহলে আমরা 6 men মানে 6 women 4 men and 8 women সমান হচ্ছে 4 men সমান আমরা কি লিখতে পারি আজকে? আচ্ছা এখানে তুমি কি করছো ভাই? এখানে ওমেন দিয়ে করলে ভালো হবে। হ্যাঁ আমরা তো আসলে ম্যানকে ওমেন বানাই দিচ্ছি, তাই আমরা ওমেন দিয়ে করে দেখাবো। হ্যাঁ হ্যাঁ আমাদের আচ্ছা ওমেন দিয়ে করি তাহলে 18 ওমেন 7 হ্যাঁ 18 ওমেন 7 দিনে। আর হচ্ছে একজন করে আর হচ্ছে কত ফোরম্যান হচ্ছে 8 8 6 14। ফোরম্যান সমান কত আমরা লিখতে পারি? 14 জন করে হচ্ছে হ্যাঁ 14 জন করবে অবশ্যই কম সময়ে মানুষ বাড়ছে। হ্যাঁ 6 ওমেন 9 days this is the 6 দিনে 9 days। 9 days না 7 দোকানে 14। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে 9 days। 14 9 দিন 18 9 days। 27 নাম্বার পর আচ্ছা a thief is spotted by a policeman from a distance of 200 meter. The thief starts running and the policeman chases him. The thief and the policeman runs at the rate of 10 kilometer and 11 kilometer respectively. What is the distance between them after 6 minutes? আচ্ছা মানে a thief is spotted by a policeman। আচ্ছা ম্যাথ কি কঠিন লাগছে? অনেক বেশি কঠিন লাগছে? ম্যাথগুলো আসলে কঠিন ম্যাথ এক জায়গায় করা হয়েছে। না ভাই বুঝতে সমস্যা হচ্ছে? ভালো। তো তোমাকে একটা কাজ করবে, যখন মাস্টারি করবা বা স্কুলে গিয়ে, হ্যাঁ তখন একটা ছোট পৃষ্ঠা রাখবা খাতে, ঠিক আছে? ওই লিখবা মাঝে মাঝে এই ম্যাথগুলো দেখবা। তোমাদের মানে একটা দেখো বাস্তব কথা কি, গ্রামে বা বিভিন্ন জায়গায় তুমি যখন নাটক দেখবা তোমাকে কেউ কিছু বলবে না, ঠিক আছে? বা মুভি দেখবা তেমন কিছু বলবে না, কিন্তু তুমি যখন পড়াশোনা করবা অনেকেরই মন খারাপ করবে, ঠিক আছে? তার পড়াশোনা করার দরকার নেই। আমি তো প্রাইমারি স্কুল মাস্টার আছি, সেহেতু যদি এখন আবার নেক্সট রেড হয়ে যায়, আমি তোর সঙ্গে খারাপ ব্যবহার করছি না, কিন্তু পরবর্তীতে আবার মানে আমার উপরে চলে গেল, ঠিক আছে? তো এই জন্য আসলে কাউকে বলতে নেই, পড়াশোনা করবো সাইলেন্ট, ঠিক আছে? যত সাইলেন্ট হতে করা যায়, বলারই দরকার নেই যে আমি পড়াশোনা বাদ দিচ্ছি বলতে, ঠিক আছে? এগুলো যখন চাকরি পাবো তখন তো অটোমেটিক বুঝে যাবে, ঠিক আছে? এথিক ইজ স্পটেড বাই পুলিশম্যান, এগুলো দেখবা মাঝে ছোট ছোট খাতা খাতা লিখবা, লিখে লিখে বাসায় মানে স্কুলে প্র্যাকটিস করবা বা যেখানে সময় পাও। হ্যাঁ স্পটেড ফ্রম ডিস্টেন্স 200 মিটার। এখন একটা পুলিশ কি করলো, একটা থিপকে দেখলো, থিপ এখানে পুলিশ এখানে, ডিস্টেন্স বিটুইন কত? 200 মিটার। সামনে 200 মিটার সামনে দেখলো যে থিপ এখানে দাঁড়ায় আছে, তখন কি হবে? থিপ স্টার্ট রানিং, যেহেতু পুলিশকে দেখছে সে কি করবে? দৌড়ানো শুরু করবে। আর পুলিশম্যান কি করবে? সেও তাকে দৌড়ানো ধরবে, তাকে ধরার জন্য, ঠিক আছে? থিপ এন্ড পুলিশম্যান ডান্স এট এ রেট অফ, দেখো থিপ করতে ঘন্টায় যায় কতটুকু? 10 কিলোমিটার পার আওয়ার, এন্ড পুলিশ যায় 10 কিলোমিটার আওয়ার। পুলিশ যায় 8 কিলোমিটার পার আওয়ার, 11 কিলোমিটার। আচ্ছা 11 কিলোমিটার, আমি লিখতেছি 11 বলতেছি 10। তাহলে দেখো 1 ঘন্টার ভিতরে পুলিশ কি যাচ্ছে 1 কিলোমিটার বা 1000 মিটার। পুলিশের চেয়ে আগে দৌড়াচ্ছে না?
কথা কি বুঝতে পারছো? 1 ঘন্টা বা 60 মিনিট। তারপরে দেখো 60 মিনিটে কিন্তু সে কি যাচ্ছে 1000 মিটার বেশি যাচ্ছে। ক্লিয়ার? তারপর বলছে the thief starts running জি ভাইয়া। and the policeman chase him. আচ্ছা, তারপরে পুলিশের স্পিড বলে দিছে এটা হচ্ছে আচ্ছা হোয়াট ইজ দি ডিস্টেন্স বিটুইন দি সিম আফটার 6 মিনিট। 6 মিনিট পরে পুলিশ এবং সুরের মানে মধ্যে পার্থক্য কতটুকু থাকবে? দেখো 60 মিনিটে যায় যদি 1000 মিটার বেশি, এইটুকু বুঝছো? 60 মিনিটে যে পুলিশ থিপের চেয়ে 1000 মিটার বেশি যেতে হ্যাঁ পারে। হ্যাঁ, বুঝছি। আচ্ছা 10 আর 11 থেকে বাদ 11 থেকে 10 বাদ দিলে 1 কিলোমিটার থাকে, 1 কিলোমিটার থেকে 1 মিটার। ইয়েস, তাহলে তোমার 1 মিনিটে কতটুকু আগাবে? তাহলে 1060 দ্বারা ভাগ করতে হবে। আর 6 মিনিটে আর 6 মিনিটের 6 তাহলে 100 মিটার। তার মানে 6 মিনিটে সে পুলিশ থেকে 100 মিটার এগিয়ে যাবে। তার মানে 6 মিনিট পর পুলিশ এবং সুরের মধ্যে দূরত্ব পার্থক্য কত থাকবে? 100 মিটার। দিস ইজ দ্য অ্যান্সার। বুঝেছো কিনা বলো? 100 মিটার। মানে 6 হ্যাঁ মিনিট ভাই পর, বুঝছি তো। 6 মিনিট পরে পুলিশ এবং এর মধ্যে পার্থক্য কতটুকু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? পার্থক্য থাকবে 100 মিটার। হ্যাঁ, তাহলে 12 মিনিটেই তাকে ধরে ফেলবে, মানে ইয়ার কালকের মতো আজকেও দেখি করছে। হোল্ড এ সেকেন্ড। টাইম চলে গেলে এরকম করে কেন? আচ্ছা আমি একটু ব্যাটারি দিতে চাই, হ্যাঁ, পারফরমেন্স কমাই দিচ্ছি। পাওয়ার মোড কোথায় এটা আমার দেখে দাও তো। আচ্ছা পাওয়ার মোড হলো কালার মোড, এখানে কারেন্ট চলে গেলে কি যাওয়ার সমস্যা? এখানে এখনো আসেনি কারেন্ট। না, কারেন্ট আজকে প্রায় 8 ঘন্টা ছিল না, একটা না সকালে। পারফরমেন্স মোড কোথায় এগুলো তো খুঁজে খুঁজে বের মানে যখন একা একা বসে থাকি তখন সমস্যা হয় না, এখানে বের করতে সময় হয়ে যায়। আমাদের দরকার কি ব্যালেন্সড অন ব্যাটারি, ব্যালেন্সড। আমি এটা ব্যালেন্স না দিয়ে বেস্ট পারফরমেন্স, ঠিক আছে? আশা করি এখন ভালো হয়ে যাবে। প্লাগ ইন বিশেষ পারফরমেন্স মোডে রাখি। এই চাকরিটা মানে টাকা পয়সা পাইলে উইন্ডোজ বাদ দিয়ে দিব। বিপদে পড়ে উইন্ডোজ চালাচ্ছি আর কি। কি এক অদ্ভুত ব্যাপার যে সেটিংস ব্যাটারি। কথা কি শোনা যাচ্ছে এখন? কথা শোনা যাচ্ছে? আচ্ছা, 28 হ্যাঁ 28 পড়ো। পড়বো ভাইয়া। হ্যাঁ পড়ো।
ভাই পড়বো এখন? জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছি। অনেক পর পর কথা শোনা যাচ্ছে তোমাদের। বুঝতে পারছি, অনেক পর পর কথা মানে শোনা আমি যাচ্ছে আধা ঘন্টা তোমাকে। আগে বলতেছি, তুমি বলে মানে আমি আধা ঘন্টা আগে বলতেছি, পরে আধা ঘন্টা পরে। অনেক স্লো হচ্ছে তাহলে। স্পিকার মনে কিছু নেই। হুম। আচ্ছা, পড়ো নাজনীন। আচ্ছা পড়ো নাজনীন। টোয়েন্টি এইট হ্যাঁ, A tourist covers half of his journey by train at 60 km per hour, half of the remaining by bus at 30 km per hour, and the rest by cycle at 10 km per hour. The average speed of the tourist in km per hour during his entire journey is what? আচ্ছা, বলছি যে এখানে বলছে টুরিস্ট টুরিস্ট 60 কিলোমিটার 60 কিলোমিটার and half and half